আমাজন পিডিয়ার দর্শক বন্ধুরা সব কেমন আছে? তো বেশি কথা না বলে প্রথম নিউজের দিকে যাওয়া যাক। আয়রনিক অংশু আর তিথি তুষারের কন্ট্রোভার্সির ব্যাপারে হয়তো তোমরা জানো। তো তিথি তুষার আয়রনিক অংশুকে ডিফেন্ড করার জন্য একটা ভিডিও আপলোড করে, যেখানে তিথি তুষার নিজের বক্তব্য রাখে যে আয়রনিক অংশু তার মাকে খারাপ ভাষায় রোস্ট করেছে। আরো অনেক কিছুই তারা বলে। তো যদি সেই ভিডিওটা তোমরা দেখতে চাও তাহলে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আর তিথি তুষারের ভিডিওটাকে ডিফেন্ড করে আয়রনিক অংশু নিজের মতো করে রিপ্লাই দেয়। তো সে কি বলেছে সেটা তোমরা কিছু অংশ দেখে নাও। সদ্যজাত জন্মানো বাচ্চাকে তার মা চুমু খায় পায়ে, তাহলে আমি তাকে গিয়ে বলবো কাকিমা তোমার তো চুম্মাশ্রী অ্যাওয়ার্ড পাওয়া উচিত। সদ্যজাত বাচ্চার সাথে তোদের কোনো তুলনা হয় না, বুঝলি? একটা সদ্যজাত বাচ্চা প্যান্টে হাগে, তোরা কি এখনো প্যান্টে হাগিস? একটা সদ্যজাত বাচ্চা নিজের মাকে হাতি বলে কষ্ট দেয় না, কিন্তু তোরা তো দিস। তোমাদেরকে হাতি লাগছিল পুরো। একটা সদ্যজাত বাচ্চার সাথে নিজেদের কম্পেয়ার করিস না, তারা এরকম অনলাইনে এসে নোংরামি করে না তোদের মতো। আচ্ছা আমার তো মনে হয় তোমার লেগ পিস বেশি পছন্দ। এটা রোস্টিং তাহলে রোস্টিং এর ধরন কেমন হয় গো দিদি? তোমরা যার সাথে ঘুরে বেড়াও সেই ছোট্ট ছেলে অন্যের মাকে কি বলে একবার দেখে নাও। একদম পাগল চোদা, বিশ্বাস করো, একদম অনেস্টলি বলছি, মুখের ওপর বলছি, পুরো পাগল চোদা লাগছে তোমার। পাগল চোদা মহিলা। এগুলো বলার পরেও তো তার সাথে দিব্যি ঘুরে বেড়াও নিজেদের স্বার্থে। এটা তোমার শিক্ষার প্রমাণ? আমি কোথায় তোমাদের মাকে খারাপ মিন করেছি দেখাও। তোমার মায়ের লেগ পিস পছন্দ সেটা বলা অন্যায়, কিন্তু তোমরা তোমাদের মাকে হাতি বলে কাঁদাও, সেটা খুব ভালো। তো এই কন্ট্রোভার্সিতে এবার নামতে চলেছে ছোট ছেলে। হ্যাঁ, ছোট ছেলে এই কন্ট্রোভার্সিতে নামতে চলেছে, কারণ আয়রনিক অংশু তার ভিডিওতে ছোট ছেলের ব্যাপারে বলে যে তিথি তুষার একজন রোস্টারের সাথে ঘুরে বেড়ায়, কিন্তু তিথি তুষার একটা রোস্ট নিতে পারে না। তো ছোট ছেলে ইউটিউবের কমিউনিটি পোস্টে এটা লিখে জানায়, কন্ট্রোভার্সি দেখছি, সময় মতন আসবে, চাপ নিস না। তো এবার দেখার বিষয় হচ্ছে ছোট ছেলে কি রিপ্লাই দেয়। নেক্সট নিউজ অ্যাক্টর অঙ্কুশ হাজরা। তো অঙ্কুশ হাজরা মজার ছলে অনেকেই ট্রোল করেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনলে। আসলে ইনস্টাগ্রামে টলি অনলাইন নামে পাপারজির একটা অ্যাকাউন্ট রয়েছে, যারা অভিনেতা অভিনেত্রীর বিভিন্ন লাইভ ভিডিও এবং নিউজ দেয়। তো অঙ্কুশ হাজরা দুবাইয়ে একটা অ্যাড শুট করতে যাচ্ছিল, আর যাওয়ার এয়ারপোর্টে সেখানে পৌঁছে যায় টলি অনলাইনের পাপারজিরা। তো তাদেরকে দেখে অঙ্কুশ অবাক না হয়ে বলে, আমি জানি তোরা আসবি, কিন্তু আমি বুঝতে দেবো না যে তোরা এখানে আসবি। আমার পিআর টিম তোদেরকে ফোন করেছিল, কিন্তু দেখ আমার নাটক। তারপর তিনি কি করে তোমরাই দেখো। হ্যালো দাদা, কেমন আছো? দেখ, তোরা আসবি আমি জানি, কিন্তু আমি বুঝতে দেবো না তোরা আসবি আমি জানতাম, ঠিক আছে? আমার পিআর টিভি তোকে ফোন করেছে, সত্যি কথা বল, মিথ্যা কথা বলবি? একদম। হ্যাঁ একদম। এবার দেখ, নাটক দেখ, অ্যাকশন বল। অ্যাকশন। কি করে জানতে পারিস বলতো আমি যাচ্ছি? আমি এত ফেমাস না। সহজে শুভেচ্ছা অনেক অনেক, ঠিক আছে? সি ইউ। হ্যাপি জার্নি দাদা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দাদা একটা গেস হু। অবশ্যই দাঁড়া। আর এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারলে অনেক অভিনেতা অভিনেত্রীর পোল খুলে ফেলেছেন তিনি। নেক্সট নিউজ আদনান 07 এর ব্যাপারে। তো আদনান 07 এর সিস্টার যেসব সিরিয়াস অ্যালিগেশন লাগিয়েছিল যে তাকে নাকি মারধর করেছে আদনান 07, আর সেই জন্য আদনান 07 এর বোন তার নামে এফআইআর করেছে। তো এটার ব্যাপারে আদনান 07 বলে এসব মিথ্যে কথা, এগুলো রিউমার ছড়ানো হচ্ছে। তো তোমরাই দেখে নাও সে কি বলেছে। हाय एवरीवन, तो मैं देख रहा हूँ कि 3-4 दिन से कुछ रूमर्स फैल रहे हैं और मैं इस पर रिप्लाई करना मुनासिब नहीं समझा, पर फिर पीआर वाले उठा के उस चीज़ को डाल रहे हैं क्योंकि अदनान की शादी बहुत ज़्यादा हाइप में थी और बहुत लोगों के नज़रों में खटके, खासकर कुछ अपने पुराने जो थे उन लोगों के। तो उन लोग फेक एलिगेशन लगा रहे हैं और एफआईआर की कॉपी, फेक एफआईआर की कॉपी डाल रहे हैं। तो कोई बात नहीं है, तुम भी यही हो, हम भी यही हैं, मैं भी बहुत सारी एनसी किया हूँ और एफआईआर किया हूँ। सही टाइम पे जो गलत है वो बार्स के पीछे रहेगा, तो कोई दिक्कत नहीं है। मुझे मुंबई पुलिस पे और इंडियन कॉन्स्टिट्यूशन पे पूरा भरोसा है, तो कोई दिक्कत नहीं है। जितने भी मेरे चाहने वाले हो, घबराओ मत, बहुत ही जल्द सच आप लोग के सामने आने वाले हैं। टेक केयर। নেক্সট নিউজ। তো অভিনেতা গোবিন্দা ভুল করে নিজের পায়ে গুলি শুট করে ফেলেছে। হ্যাঁ গাইস, আজ হঠাৎ করে এরকম একটা নিউজ আসে যে গোবিন্দা ভুল করে নিজের পায়ে গুলি করে ফেলেছে আর এখন হসপিটালে ভর্তি রয়েছে। আর ওনার পায়ে কিভাবে গুলি লাগলো সেটার ব্যাপারে জানা যায় যে গোবিন্দার কাছে নাকি লাইসেন্সওয়ালা বন্দুক ছিল, আর ঘর থেকে বেরোনোর সময় তিনি সেই বন্দুককে একটু চেক করছিল আর পরিষ্কারও করছিল, কিন্তু যখনই তিনি বন্দুকটিকে রাখতে যায় তখনই ভুল করে ফায়ার হয়ে যায় আর সেই গুলি গিয়ে তার পায়ে লাগে, যার পর তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং তিনি এখন আউট অফ ডেঞ্জারে রয়েছেন।